আয় হায় গুনগুনে গান গাচ্ছ না? কি ব্যাপার, কি গাইতে চলেছো? জানো না আমার লেসন তোমার তো হ্যাঁ কাজ নেই, তোমার তো শুধু বাসায় থেকে শুধু খালি বাসায় খাও, কাজ নতুন করে দেওয়া যাও খালি খাওয়া আর ভিডিও বানানো। ভিডিও বানানো, তোমার এই একটাই কাজ, আর কোনো কিছুই না। আসলে কি করবো, খাইতে খাইতে দেখো আবার এমন হয়ে যেন না যে পরবর্তীতে যেন আর সহ্য না করতে পারি, ঠিক আছে? আচ্ছা বলো যাই বলো। হোক, কি আমি তোমাকে কয়টা প্রশ্ন করছি। কি বলছো? কি প্রশ্ন ওই, মানে প্রশ্ন করতে হচ্ছে যে তুমি যে ফেসবুককে তো আমি তোমাকে কখনো এলাও করিনি, করতাম? করো না, এখন তো করো। ফেসবুকে তোমাকে কখনো এলাও করতাম আমি? করো না, করি না। কিন্তু এখন করো না। এখন করি, হ্যাঁ এখন করি বলতে কেন, তো তুমি তো, যেহেতু আমি কিন্তু এই জিনিসটি দেখতে পারতাম না, আমি এইগুলা মানে একদম পছন্দ করতাম না যে তুমি ফেসবুকে যাও বা কারোর সামনে যাও, এই জিনিসটা আমি মানে কখনো এলাও করতে চাইছিলাম না। তো জাস্ট যখন আমি দেখলাম যে তোমার ভিডিও মানুষের মোবাইলে মোবাইলে চলে গেছে, হুম, তখন কিন্তু আমি এই জিনিসটা ভাবলাম যে কি আমাদের ব্যাপার, কেউ একটাও খারাপ কমেন্ট করে না। কি ব্যাপার যে ওর প্রত্যেকটা ভিডিও মানুষের মোবাইলে মোবাইলে কারণটা গেছে, ঠিক আছে? তো পরে আমার জিজ্ঞেস করতে, তাই তোমাকে আমি এই দিন জিজ্ঞেস করলাম যে তুমি বলছো যে আমি এটা করি, আমি আমার ভিডিও ভাইরাল হয়েছে, দুইটা বা তিনটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি ভাইরাল হয়ে থাকে তাহলে তো সেই ক্ষেত্রে আর তোমাকে তার আটকানো যাবে না, ঠিক আছে তাহলে তুমি ভিডিও করো, আমার কোনো সমস্যা নেই, আমার কাছ থেকে তুমি সাপোর্ট পাবে। কিন্তু আমার জানার ইচ্ছা হচ্ছে যে তুমি কোন ভিডিওটা করে তুমি ভাইরাল হয়েছে, প্রথম তোমার ভিডিও কোনটা যেটা তুমি করছো ওটা তুমি ভাইরাল হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি, তুমি শোনো। হুম, বলো। প্রথম আমি যখন ফেসবুকে কাজ করা শুরু করছি, আমি সর্বপ্রথম কিন্তু টিকটকে ভাইরাল হয়েছি। হুম, টিকটকে ভাইরাল হয়েছি, তারপরে ভাবলাম যে টিকটকে তো টাকা পয়সা কিছু পাওয়া যায় না, মানে কোনো ইনকাম নাই। আমি তাহলে একটা পেজ খুলি আমি, যে তোমার ফেসবুক আছে। তো একটা পেজ খুললাম, পেজ খোলার পরে দুটো দিন কয়েকটা ভিডিও আছে নিজের ভয়েস দিয়া, নিজের কন্টেন্ট দিয়া। দেখি যে কোনো কাম হয় না। দুই চারজন ঢুকে দেখে, এমন আছে 50 জন দেখে সারাদিনে। দুই তিন দিনে আমার 100 জনও হয় না। মানে আমি এতটাই মানে খারাপ লাগে, ধুর, কি ভিডিও বানাবো, মানে মন উঠে গেছে একদম ভিডিও বানাবোই না। পরে আচ্ছা, হঠাৎ করে দুই তিন দিন পরে একটা মাথায় আসলো একটা জিনিস, যে আমি এমন কিছু করি যেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। এখন পর্যন্ত মানে এইরকম ভিডিও কেউ দিতে পারে নাই। আমি এমন কিছু দেখি, মানুষের ট্যালেন্ট, মানুষের প্রতিভা গুলো তো মানুষ যাচাই করে। তা হ্যাঁ, আমার যে কিছু প্রতিভা আছে, আমি সেটা আমি ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো, এরকম কিছু ভাবলাম। তারপরে একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা বানানোর সাথে সাথে একটা 1 ঘন্টার ভিতরে 10,000 লোককে দেখেছে, 10,000 ভিউ হয়ে গেছে, অলরেডি 2,000 লাইক করে গেছে। এই একটা ভিউ দিয়া একদিন পার হইতে না পার হইতে 2 মিলিয়ন হয়ে গেছে। মানে 2 মিলিয়ন হওয়ার সাথে সাথে আমার পেজের 10,000 প্লাস ফলোয়ার হয়ে গেছে। হয়েছিল শুধু 53 জন ফলোয়ার। আর পরে এক রাতের ভিতরে আবার 10,000 ফলোয়ার আসছে। তো তুমি বলো, আমি এই তাহলে এটা কোন ভাষাটা দিয়ে বলছো মানে কোন ভিডিওটা? ভাষা বলতে না, এটা একটা মানে লোগো অ্যাড করছিলাম, যে টপিক বলতে হবে এমন কিছু, যে ভিডিওটার ভিতরে এমন কিছু থাকতে হবে, যে ভিডিওটা দেখে, যে ভিডিও মনে করো যে দেখে নাই জীবনে, ভিডিওতে একটা লাইকও দেয় না, তারও লাইক দিতে হবে। তো সেটা কি টপিক, সেটা হচ্ছে, কি টপিকের মানে উপর আমি বলছো? একটা বয়স দিছিলাম যে ভাইরে, মানে একটা টান আছে, মায়া আছে কথাটার মধ্যে। আমি ভাইরে কথাটা বলি, আমি অনেক কমেন্টে আসছে কিন্তু যে ভাইরে কথাটার মধ্যে আপনার একটা মায়া আছে। আর আপনি অনেক ভাইয়েরা আমার কমেন্ট করছে আবার, যে ভাই, বোন তুমি যে এই ভাইরে একটা ডাক্তার দেও, মনে হয় যে তুমি আমার আপন বোন, এরকম ডাক্তার দাও। তারপরে আমি মানে এইভাবে ভিডিওটা করার পরে এই ধরনের কমেন্ট আসছে, তখন বুঝলাম যে না, আমার এই ভাইরে কথাটা আমার ভাইয়েরা, আমার বোনেরা সবাই পছন্দ করছে, যার কারণে আমি মনে করো যে রাতারাতি ভাইরাল হয়ে গেছে, এক রাতের ভিতরে মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে, ভিউজ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এভাবে কয়েকটা ভিডিও বানাই। পরে এভাবে 3-4টা ভিডিও দিচ্ছি, আমার 2-3 দিনের ভিতরে 20,000 ফলোয়ার ধার হয়ে গেছে। এভাবেই এখন আমি আর কি ভাইরাল হয়েছি। এই কথাটা হচ্ছে, আচ্ছা মূল তার কথাটা মানে, হচ্ছে এই যে আমি একটা বলে দিয়েছিলাম, বাইরে আপনাদের একটু ভালোবাসায় আমাকে অনেক দূর নিয়ে যাইবো, আমার একটু আপনারা ভালোবাসা দিয়েন, আপনাদের পাশে রাখেন, আমি ফেসবুকে নতুন কাজ করা শুরু করছি, এই কথাটাই বলছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে তোমার বাইরে ভাষাটা দিয়ে তুমি ভাইরাল হয়েছো, এবং যে ফেসবুকে যারা আছে
তো তারা তো তোমার ভাইরা যে যারা দেখতেছে, হুম। তো প্রত্যেকটা ভাইরা তোমাকে ভালোবাসা দিয়েছে, সেই ক্ষেত্রে আর প্রত্যেকটা বোনেরা তোমাকে ভালোবাসা দিয়েছে, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ। তুমি মানে এত দূর এগিয়ে আসতে পারো। হ্যাঁ, আর আজ যদি আমার পেজটাতে 94,000 ফলোয়ার, আরেকটাতে 1,70,000। দুইটা পেজ, আমার দুইটা পেজে একদম ভাইরাল। আচ্ছা যাই হোক, তো তারা যদি ভালোবাসা না দিত তাহলে তো তুমি এত দূর আসতে পারতে না, না না, ঠিক এটা আছে? কখনোই তো সম্ভব না, তোমার কারণ একজন সবচেয়ে, জীবনে অনলাইনে কাজ করলে জীবনে একা কিছু করা যাবে না। তবে তোমার সবচেয়ে মানে কমন একটা ভাষায় হলো ডায়লগ, যে ডায়লগটা যেটা দিলা, বাইরে বাইরে। তোমাদের একটু ভালোবাসায় আমার অনেক দূর নিয়ে যাইবো। হ্যাঁ তোমাদের বাইরে। কাছে একটু ভালোবাসা চাই রে ভাই, এই শুধু এতটুকু বলছিলাম। তো বাইরে বাসা। তো ভাই দেখেন আপনার বোনে কিভাবে আপনাদেরকে কত সুন্দর করে না বুঝাইতেছে, ঠিক শুধু আছে? ভাইয়েরা যে সাপোর্ট করতে তা না, আমার বোনেরাও আমাকে যথেষ্ট হ্যাঁ আমি তো সাপোর্ট সেটা করছে। বলছি যে কিন্তু একটা জিনিস আছে যে একটা সবকিছুর মধ্যে একটা ভালো লাগা আছে। যেমন আমার এই ভাইদের কথাটা আমার ভাইয়েরা মানে আমার বেশি পছন্দ করছে, হ্যাঁ, এটাই। আর পরে অনেক বোনেরাও বোনেরাও অনেক, আবার কমেন্ট করছে শুধু বাইরেই বলবেন, বোনদের বলবেন না। হ্যাঁ। পরে অনেক ভিডিও তাদেরকে মানে বোনদের বলেও দিচ্ছি। আচ্ছা বলছো এই কথাটা? হ্যাঁ, বলছি আচ্ছা বলছি। যাই হোক, তাহলে তো ভালো হয়েছে। তাহলে তোমার বোনেরা তোমার তোমার প্রতি কোনো রাগ নেই, ঠিক আছে, জিদ না। নেই। সেই ক্ষেত্রে তোমার বোনেরাও তোমাকে ভালোবাসা দিবে। হ্যাঁ অবশ্যই, আচ্ছা অবভিয়াসলি। ঠিক আছে। তো এতদূরই জানা ছিল আমার তোমার কাছ থেকে। তো যাই হোক জানলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার পাশে আছি, সবসময় সবসময় তোমার পাশে, থাকবো। তুমি হুম। পাশে থাকলে আর আমি আরো আমি অনেক দূরে তোমাকে এগিয়ে যাবো। আমি তোমাকে আমি ফেসবুক থেকে আর বের করবো না, ঠিক আছে? তুমি ফেসবুকের কাজ চালিয়ে যাও। আচ্ছা, আর আমি কি আমি কোনো তোমার খারাপ পাশে ভিডিও আছি। বানাই? না আমি দেখি নাই কোনো খারাপ ভিডিও আমার চোখে পড়ে নাই, সেক্ষেত্রেই তো বলতেছি। তো এটা মানুষের কে যে মানুষদেরকে বোঝানোর জন্য যে ভিডিও গুলা বানাও কিছু তুমি, যে ভিডিও বানাই। যে টপিক গুলা থাকে তোমার মাঝে, তো সেইগুলা থেকে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে। তো সেটা দেখে আমারও ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চালিয়ে যাও। এখন তোর বানা করবো না। না না মনে করি না। থ্যাংক ইউ।